তো আজকে আমরা প্রথম মক টেস্ট শুরু করছি। প্রথম প্রশ্ন, কবে পাকিস্তান প্রস্তাব আনুষ্ঠানিকভাবে পাশ হয়? 1906, 1909, 1919 এবং অপশান ডি 1940। সঠিক উত্তর অপশান ডি 1940। পাকিস্তান প্রস্তাব 1940 সালের 23শে মার্চ লাহোরের নিখিল ভারত মুসলিম লীগের অধিবেশনে ফজলুল হক এই প্রস্তাবটি পেশ করেন। পাকিস্তান শব্দটি প্রথম ব্যবহার করেন চৌধুরী রহমত আলী। তিনি 1933 সালে তার নাও অর নেভার বইতে এই নামটির প্রস্তাব করেছিলেন। 2 নম্বর প্রশ্ন, কার শাসনকালে রাজস্ব নিষ্পত্তির জন্য জাপ্তি বন্দোবস্ত চালু হয়? আলাউদ্দিন খলজি, শের শাহ, আকবর না জাহাঙ্গীর? সঠিক উত্তর অপশন সি আকবর। জাপ্তি বন্দোবস্ত মুঘল সম্রাট আকবরের রাজত্বকালে রাজস্ব নিষ্পত্তির জন্য জাপ্তি বন্দোবস্ত চালু হয়। সম্রাট আকবরের অর্থমন্ত্রী রাজা টোডরমল এই পদ্ধতি প্রবর্তন করেন, তাই একে টোডরমল বন্দোবস্ত বলা হয়। জরিপ, এটি ছিল জমি জরিপের উপর ভিত্তি করে একটি বৈজ্ঞানিক পদ্ধতি। প্রতি বছর শস্যের ফলন ও বাজার মূল্য যাচাই করে কর নির্ধারণ করা হতো। নগদ অর্থ, কৃষকরা সাধারণত ফসলের পরিবর্তে সরাসরি নগদ টাকায় কর পরিশোধ করতেন। দহশালা, 1580 সালে এই ব্যবস্থাকে আরও উন্নত করে দহশালা পদ্ধতিতে রূপান্তর করা হয়, যেখানে গত 10 বছরের গড় ফলনের উপর ভিত্তি করে রাজস্ব নির্ধারণ করা হতো। 3 নম্বর প্রশ্ন, সবুজ বিপ্লব কোন স্থানে এবং কোন শস্যের উৎপাদনের মধ্যে সীমাবদ্ধ ছিল? ধান পশ্চিমবঙ্গ, তুলা মহারাষ্ট্র, গম পাঞ্জাব হরিয়ানা? তৈলবীজ অন্ধ্রপ্রদেশ? সঠিক উত্তর সি গম পাঞ্জাব এবং হরিয়ানা। সবুজ বিপ্লব, ভারতের সবুজ বিপ্লবের জনক বলা হয় এম.এস. স্বামীনাথানকে। তিনি 1960-এর দশকে মেক্সিকোর উচ্চ ফলনশীল গমের বীজের সাথে ভারতীয় বীজের সংকরণ ঘটিয়ে দেশীয় আবহাওয়ায় উপযোগী বীজের উদ্ভাবন করেছিলেন। ভারতের শ্বেত বিপ্লবের জনক বলা হয় ডক্টর ভার্গিস কুরিয়ার। এই প্রশ্নটিও আসে। তাকে মিল্কম্যান অফ ইন্ডিয়া বলা হয় এবং তার নেতৃত্বে ভারত অপারেশন ফ্লাড এর কর্মসূচি করেছিল। 4 নম্বর প্রশ্ন, দাস বংশের সুলতানদের মধ্যে কে দাস ছিলেন না? কুতুবউদ্দিন আইবক, ইলতুৎমিশ, রাজিয়া না বলবন? সঠিক উত্তর অপশন সি রাজিয়া। দাস বংশ, কুতুবউদ্দিন আইবক ভারতের মামলুক বা দাস বংশের প্রতিষ্ঠাতা ছিলেন। তিনি সুলতান মোহাম্মদ ঘুরির প্রিয় দাস ও সেনাপতি ছিলেন। ইলতুৎমিশ আইবকের জামাতা ও দাস, তাকে দাস বংশের প্রকৃত প্রতিষ্ঠাতা বলা হয় কারণ তিনি দিল্লির সালতানাতকে স্থায়িত্ব দিয়েছিলেন। রাজিয়া সুলতান দিল্লির সিংহাসনে আরোহণকারী প্রথম মুসলিম নারী। তিনি অত্যন্ত যোগ্য এবং রণকৌশলী শাসক ছিলেন। গিয়াসউদ্দিন বালবান ইলতুৎমিশের কেনা তুর্কি দাস, চাহেলকানি বা চল্লিশি চক্রের সদস্য। তিনি কঠোর রক্ত ও লৌহনীতি প্রবর্তন করে বিদ্রোহ দমন করেছিলেন। 5 নম্বর প্রশ্ন, ত্রিপুরী অধিবেশনে কাকে পরাজিত করে সুভাষচন্দ্র বসু সভাপতি হয়েছিলেন? রাজেন্দ্র প্রসাদ, মৌলানা আজাদ, পাট্টাবি সীতারামাইয়া? অপশন ডি জওহরলাল নেহরু? সঠিক উত্তর অপশন সি পাট্টাবি সীতারামাইয়া। ত্রিপুরী অধিবেশন 1939 সালে ত্রিপুরী অধিবেশনে সভাপতি নির্বাচনে সুভাষচন্দ্র বসু জয়ী হন। তিনি মহাত্মা গান্ধীর সমর্থিত প্রার্থী পাট্টাবি সীতারামাইকে 203 ভোটে পরাজিত করেন। তবে পরবর্তীকালে গান্ধীজির সঙ্গে আদর্শগত বিরোধ এবং কংগ্রেসের ওয়ার্কিং পার্টির অসহযোগিতায় তিনি পদত্যাগ করেন এবং ফরওয়ার্ড ব্লক গঠন করে। তার পদত্যাগের পর রাজেন্দ্র প্রসাদ সভাপতি হয়েছিলেন। 6 নম্বর প্রশ্ন, নিচের কোনটি বৌদ্ধ বংশানুক্রমিক পাঠ্য? সূত্রপিটক, বিনয় পিটক, অভিধর্ম পিটক না দীপবংশ? সঠিক উত্তর অপশন ডি দীপবংশ। বৌদ্ধ ধর্মের প্রধান ধর্ম হলো ত্রিপিটক।
দীপবংশ একটি লঙ্কান ঐতিহাসিক কাহিনী যা বংশানুক্রমিক ধারায় লেখা। বিনয় পিটক বৌদ্ধ সন্ন্যাসীদের পালনের জন্য নির্ধারিত নিয়ম ও শৃঙ্খলার সংকলন। অভিধর্ম পিটক এতে বৌদ্ধ ধর্মের দর্শন, তাত্ত্বিক, মনস্তাত্ত্বিক বিশ্লেষণের গ্রন্থ। সূত্র পিটক গৌতম বুদ্ধের শিক্ষা ও উপদেশের প্রধান সংগ্রহ। 7 নম্বর প্রশ্ন, প্রান্তিক শ্রমিক কাদের বলে? 183 দিন কম কাজ করা শ্রমিককে, 183 দিনের বেশি কাজ করা শ্রমিককে, কেবল 183 দিন কাজ করা শ্রমিককে। অপশন ডি উপরের কোনোটি নয়। সঠিক উত্তর অপশন সি, কেবল 183 দিন কাজ করা শ্রমিককে। 8 নম্বর প্রশ্ন, সিন্ধু সভ্যতার প্রাচীন বন্দর কোথায় অবস্থিত? হরপ্পা, ধোলাভিরা, লোথাল, সুরকোটদা। সঠিক উত্তর অপশন সি, লোথাল। সিন্ধু সভ্যতা। লোথাল গুজরাটের ভোগবা নদীর তীরে অবস্থিত। হরপ্পা এটি সিন্ধু সভ্যতায় আবিষ্কৃত প্রথম শহর। এখানে শস্যাগার, পোড়ামাটির মূর্তি, সমাধি RS-37 পাওয়া গেছে। এটি পাঞ্জাবের পাকিস্তানের রাভি নদীর তীরে অবস্থিত। ধোলাভিরা এটি গুজরাটের কচ্ছ অঞ্চলের লুনি নদীর অববাহিকায় অবস্থিত। সুরকোটদা এখান থেকে সিন্ধু সভ্যতার ঘোড়ার হাড়ের অবশেষ পাওয়া গেছে। এটি গুজরাটের কচ্ছ জেলায় অবস্থিত। 9 নম্বর প্রশ্ন, ভারতের এক্সিম ব্যাংক কোন ক্ষেত্রে কাজ করে? ভারতের কৃষকের জন্য, ভারতের শিল্পকর্মীদের জন্য, ভারতের রপ্তানি ও আমদানির জন্য, ভারতের সংসদ সদস্যের জন্য। সঠিক উত্তর অপশন সি, ভারতের রপ্তানি ও আমদানির জন্য। ভারতের এক্সিম ব্যাংক। ভারতের এক্সিম ব্যাংক বা এক্সপোর্ট ইম্পোর্ট ব্যাংক অফ ইন্ডিয়া মূলত দেশের আন্তর্জাতিক বাণিজ্য ও বৈদেশিক বিনিয়োগের প্রসারের ক্ষেত্রে কাজ করে। 1982 সালে এটি প্রতিষ্ঠিত হয়েছিল। ভারতে এক্সিম ব্যাংকের সদর দপ্তর মুম্বাই অবস্থিত। 10 নম্বর প্রশ্ন, স্তন্যপায়ী প্রাণীদের কর্টেক্স স্নায়ুর সংখ্যা কত? 10 জোড়া, 10টি, 12 জোড়া না 12টি? সঠিক উত্তর 12 জোড়া। তো আজকের জন্য এই 10টি প্রশ্নই করলাম, পরে আরও অনেকগুলো গুরুত্বপূর্ণ প্রশ্ন নিয়ে আলোচনা করব।